এবার নজর রাখবো একটু কোচবিহারের দিকে। ভোট ঘোষণার পর থেকেই কমিশনের ফোকাস রয়েছে যে জেলায় পদ্ম ঘাসফুলের যুযুধান লড়াইয়ে, যেখানে অ্যালার্ট রয়েছে বাহিনীও। আর এই আলিপুরদুয়ারে, এই কোচবিহারেই দফায় দফায় বারবার উত্তেজনা ছড়িয়েছে, বারবার অশান্তি হয়েছে। সেখানের কি ছবি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইরন। ইরন, এখানে কিন্তু বারবার অশান্তি ছড়িয়েছে, উত্তেজনা ছড়িয়েছে। গতকালকেও সেখানে ভেটাগুড়িতে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রের ভোট, সেখানে অশান্তি রোখার মরিয়া চ্যালেঞ্জ ইসির সামনে। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো অনিন্দিতা, তোমায় প্রথমে বলি, দিনহাটা, কোচবিহার, সিতাই বা বিশেষ করে কোচবিহার লোকসভা কেন্দ্রে বিগত কয়েক বছরে যখনই ভোট হয়েছে অশান্তি হয়েছে। তবে এই মুহূর্তে যে ছবিটা দেখাবো, অশান্তি নয়, ভোট কর্মীদের বিক্ষোভ। তুমি বিভিন্ন জায়গায় দেখাচ্ছিলে যে যারা শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে যাচ্ছেন, এটাই তো প্রত্যাশা, মানুষ যাবেন। কিন্তু এখানে কয়েকশো মানুষ যারা প্রত্যেকেই ভোট গ্রহণ করতে এসছেন কর্মী, প্রত্যেকের কাছে ব্যাগ রয়েছে এবং প্রত্যেকের কাছে এই মুহূর্তে আইডি কার্ড রয়েছে। তারা বলছেন নো মানি, নো ক্যাশ, নো ভোট। অর্থাৎ এই যে দেখুন আমার সঙ্গে একজন রয়েছেন, অনিতা, দেখো তার কাছে আইডেন্টি অফিসার হচ্ছে, আইডেন্টি কার্ডে প্রিজাইডিং অফিসার। আপনি তো প্রিজাইডিং অফিসার, আপনি কেন ভোট গ্রহণ করতে যাবেন না? আমাদেরকে গত 14 তারিখে, এই মাসের 14 তারিখে আমাদেরকে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, এই মর্মে তারা আমাদেরকে একটা মেসেজ পাঠান। এবং যারা টাকা পায়নি তাদেরকে বলা হয় 15 তারিখ 11টা থেকে 6টায় ডিএম অফিসে দেখা করতে। সেই মোতাবেক আমরা দেখা করি এবং ওখান থেকে বলা হয় ডিসিতে এই টাকা দেয়া হবে। আজকে আমরা এই রৌদ্রের মধ্যে ডিসিতে দাঁড়িয়ে আছি টাকার জন্য। তারা বলছেন ডিসিতে কোনো রকম টাকা দেয়া হবে না। হ্যাঁ, এর মধ্যে আমরা দেখাবো একটা ছবি। এই মুহূর্তে কিন্তু তর্কাতর্কি রীতিমতো হয়েছে, সেদিকেও নিয়ে যাবো ছবি দেখাতে। কি হয়েছে? বলুন কি হয়েছে দাদা, কি হয়েছে এই মুহূর্তে? দাদা কি হয়েছে? আমরা এখানে আন্দোলন চালাচ্ছি, যে আমরা যে ডিউটিতে যাব, ডিউটি যাওয়ার আগে আমাদের যে এনভায়রনমেন্ট সেটা মিছিল দেওয়া দরকার। সেটা বারবার বলছে যে আমরা ছিলেন যার সঙ্গে তর্ক হলো, যারা উনি এখন নিজেকে পরিচয় দিচ্ছে, উনি পাবলিক, উনি সাধারণ পাবলিক বলছে। আপনারা যদি ভোট গ্রহণ করতে না যান, ভোটটা হবে কি করে? সে দায় যেমন আমারও আছে, সে দায় কর্তৃপক্ষেরও আছে। কারণ আমরা যে ন্যূনতম পারিশ্রমিকের মাধ্যমে আমরা এই কাজটা করছি, সেই কাজটা করার পূর্বে যদি আমরা যদি সেই টাকাটা না পাই, টাকাটা আগে চলে আসারই তো কথা। অনেক আগে চলে আসার কথা। অলরেডি আমাদের মেসেজ করা হয়েছে, টাকা ঢুকে গেছে। আপনারা দায়িত্ব কি এখনো নেননি? দায়িত্ব বোঝেননি? নেয়নি আমরা। কি করবেন আপনারা? আমাদেরকে জানানো হয়েছে যে ক্যাশ কাউন্টার খোলা আছে, আপনারা যাবেন, ক্যাশ পাবেন। আমরা ওখানে যখন যাচ্ছি তখন একটা এনএফটি নাম্বার দেওয়া হচ্ছে। বললাম এটা দিয়ে কি করব? বলছে যেখান থেকে পাঠিয়েছে আপনাদের সেখানে চলে যাবেন। আমরা বলতেই পারবো না কে পাঠিয়েছে, ডিএম অফিস পাঠিয়েছে। আমরা মেঘলিগঞ্জ থেকে 15 দিন ঘুরতে আসবো ওই 1710 টাকার জন্য? এটা তো হতে পারে না। আর ছবি দেখাবো, এই মুহূর্তে বিক্ষোভের ছবিটা দেখাই। গাড়ি আটকে রাখা হয়েছে, ইলেকশনের যে গাড়ি সেগুলো ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোটকর্মী যারা, তারা বলছেন তারা ঢুকতে দেবেন না গাড়ি, কারণ তারা গেট আটকে বিক্ষোভ দেখাবেন। গাড়িটা ঢুকতে দেবেন না? সেখানে টাকা না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ভোট কর্মীরা, সেই ছবি আমরা দেখলাম। অনেক ধন্যবাদ আপাতত ইরন। টাকা না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে ভোট